নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এগ বিরিয়ানি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি চাল নিয়ে নিয়েছি। ঘরে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালই নিয়েছি। আমি সেই চাল দিয়েই বিরিয়ানি বানিয়ে দেখাবো। এবার চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3 বার ধুয়ে নিয়েছি আর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করে তার মধ্যে আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে সামান্য নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ডিম দুটো ভেজে নেব। তারপরে আমি একে একে আলুটাও ভেজে নেব। ডিমটা আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এরপরে এখানে আমি সামান্য সাদা জিরা, 2 এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। এবার পেঁয়াজ কুচোটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য একটু সামান্য নুন দিলাম। দিয়ে ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষাতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই টমেটোটা দিলে রঙটা সুন্দর হবে। এবার ভালোভাবে মিশানো হয়ে গেছে। যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি আর বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একবার হলো করবেন, আশা করি ভালো লাগবে। ভালোভাবে মিশানোর পরে এখান থেকে কিছুটা মশলা আমি তুলে রাখবো, সবার শেষে দেব। তারপরে আমি 3টে লঙ্কা দিলাম আর নুন 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে ডিমটা খেতে গেলে যেন ভালো লাগে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। তারপরে ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এরপরে আমি এখানে যে চালটা রেখেছিলাম সেটাই ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বিরিয়ানি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একবার হলো এইভাবে বানাবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন চালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে 2 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে এখন আমি যে বাটি মেপে চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই 1.5 বাটি জল দেব। জলের মাপটা পুরো এই রকমই রাখতে হবে। এরপরে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো 7 মিনিটের মতন। 7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পুরো হয়ে গেছে। জলটা পুরো শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে আমি ডিমটা দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব গোলাপ জল এবং কেওড়া জল। দুটোই আমি 1 চামচ করে দেব। ভালোভাবে দিয়ে নিলাম। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি পুরো লোতে রেখে দিয়েছি।
প্রথমে হাইতে ছিল, এখন লোতে রেখে দিয়েছি। এখন যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটাই সবার শেষে দিয়ে নিচ্ছি। আপনারা এখানে বিরিয়ানি মশলাও দিতে পারেন। তারপরে এবার ঢাকনা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো কমপ্লিট রান্না আমার, বিরিয়ানি হয়ে আছে। এইভাবে একবার হলো এগ বিরিয়ানি বানাবেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্লিজ বন্ধুরা, একবার হলো আমার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। আজ এই অবধি বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।